দোকান ভাঙচুর, লুটপাট, মারধর, ভীতি প্রদর্শন এবং তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান থানার হরেরডাঙ্গা এলাকায় তার বাড়ি। বর্ধমান স্টেশন এলাকায় বেতাজ বাদশা হিসেবে পরিচিত ছিল সে। স্টেশন এলাকা থেকে টোটো চালক এবং দোকানদারদের কাছ থেকে তোলাবাজি, রেলের জায়গায় সাইকেল স্ট্যান্ড চালানোর মদত দেওয়া সহ নানা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে, ভোটের আগে বিভিন্ন জনকে ভীতি প্রদর্শনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার বেনাচিতি রোডে ভিরিঙ্গি কালীবাড়ির কাছ থেকে স্থানীয় থানার সাহায্য নিয়ে পুলিশ তাকে ধরে। ধৃতের বিরুদ্ধে বর্ধমান থানায় খুনের চেষ্টা, মারধর, চরম নোংরামি, ভাঙচুর প্রভৃতি ধারা মিলিয়ে মোট 9টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তার স্ত্রী বর্ধমান পুরসভার কাউন্সিলর। সম্প্রতি বর্ধমানে তাদের বাড়িতে হামলা এবং বিক্ষোভ এবং ডিম থেরাপি করে কিছু মানুষ। পরে কাউন্সিলর শেফালি বেগম পদত্যাগ করেন। ধৃত পাপ্পু আহমেদকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তোলাবাজির টাকা, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতকে 10 দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে সিজেএম। কি বলছেন বিক্ষোভকারী, শুনবো। যখন ছিল লোকের কাছে মেরে ধরে যে টাকাগুলো তুলে খেত, সেই মানুষের কাছে কোনোদিন কেউ ভেতরে দিত না। আজ এত গরিব মানুষ ঝাড় দেয়, ঝাড়ু মারে, যাদের মাইনা আছে 14,500 টাকা, তাকে দিত কত 5,500 টাকা। এর অ্যাকাউন্টের পয়সা তাদেরকে ঢুকতে কার লেমনচুসের অ্যাকাউন্টে, পাপ্পুর বোনের অ্যাকাউন্টে, পাপ্পুর জামাইয়ের অ্যাকাউন্টে, বিভিন্ন দাঁতের পয়সাগুলো ওদের পকেটে অ্যাকাউন্টে যেত। আর মাইনা মেটাতো আবার 5,000। যে যাদের গরিব মানুষ থেকে করছে তাদের, যাতে মানুষগুলো গরিব মানুষের পয়সাগুলো যাতে ফেরত দিতে হয়। এখন আমরা কুচপুতুল নিয়ে কি করলেন? এখন নিয়ে ঘোরালাম কোমরে দড়ি বন্দি, যা ঘুরিয়েছি আমরা হয়নি, ঘুরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছি। একে নিয়ে ধূপকাঠি রাখবো, একে না মাটি দেবো না, একে যতদিন জেলে থাকবে ততদিন এখন চিন্তা রাখবো। তারপর যখন বার হবে তাকে হিসাব পাতি করে জনগণ যেটা মানুষ পয়সা মেরেছে সেই পয়সাটা যাতে যেভাবে হোক ব্যবস্থা করে আমরা তাদের হাতে। অপর বিক্ষোভকারী কি বলছেন, শুনবো। সেই নেতা নেত্রীদেরও অ্যারেস্ট করতে হবে পুলিশকে দিয়ে। কারণ হচ্ছে লেবুন চুস, যেরকম এখানে ছিল রসেন, মৌসুমি, তারপরে হচ্ছে লাল, সুরেশ, দুলাল, বদরু, গণেশ, সবাইকে অ্যারেস্ট করতে হবে। না, ওরা তো 5 নম্বর ওয়ার্ডের নেতা। 5 নম্বর ওয়ার্ডের নেতা স্টেশনে যারা তোলা তুলেছে, অনেক জন আছে এর মধ্যে। তারা তো স্টেশনে আসতো না। রসেন তো স্টেশনে আসতো, কেউ তো তুলেছে, কেউ তুলেছে। তারা কি চাইছেন না তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে কি চাইছো তোমরা? তার বিরুদ্ধে আমরা অ্যারেস্টের দাবি চাইছি। সাধারণ মানুষের টাকা খেয়েছে, যে টোটোওয়ালাগুলো আছে চমকিয়েছে, ধমকিয়েছে, আমরা এসছি আমাদেরকে চমকে ধমকে বাড়ি দিয়েছে। 1,000, 2,000 যেমন যেরকম পেয়েছে সেরকম নিচে মানুষের কাছ থেকে। বাড়ি হয়েছে, ঘর হয়েছে, এখানে টোটো ঢুকতে দেবো না, স্ট্যান্ডে গাড়ি লাগাতে এসছে, তোরা বিজেপি করিস গাড়ি লাগাতে দেবো না, পয়সা দিয়ে আগে সব সেটেলমেন্ট হয়েছে পয়সা দিয়ে। আমরা চাইছি টাকাগুলো উদ্ধার হয়ে যাক। কার মদতে এতই কাজ করতে হয়? মানে ইফতিকার আহমেদ আমাদের পাপ্পু সোনা। এর মধ্যে একে কে মদত দিত? খোকন দাস, সে তো জেলে আজকে। খোকন দাস জেলে যাবে, ধর্মের কল বাতাসে নড়ে। ইফতিকার আহমেদ বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক দোর্দণ্ড প্রতাপ খোকন দাসের ঘনিষ্ঠ ছিল। খোকন দাসও বর্তমানে জেলে রয়েছেন। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কি বলছেন, শুনুন কল্যাণ মাঝির কথা। পরিবহন শ্রমিকদের উপর হচ্ছে গিয়ে অকথ্য নির্যাতন এবং টোটো শ্রমিকদের, টোটো চালকদের উপর প্রতিদিন তিনি হচ্ছে গিয়ে তোলা আদায় করেছেন। এবং এই সময়কালের মধ্যে 2011 সালে ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস। তার পরবর্তী সময় থেকে আজকের সময়ের মধ্যবর্তী সময়ে 2 মাস আগে পর্যন্ত যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তিনি বর্ধমান শহরের স্টেশন চত্বরটাকে মনে করতেন পাপ্পু আহমেদের পৈতৃক সম্পত্তি। পাপ্পু আহমেদ উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, এই ধরনের পরিবেশ তিনি বর্ধমান স্টেশন চত্বরে নির্মাণ করেছিলেন। একটা ছোট্ট ঘুমটি থেকে পেপারের ফেরিওয়ালা পর্যন্ত তার অঙ্গুলি হেলন ছাড়া
সেখানে নিঃশ্বাস নিতে পারতো না এই ধরনের পরিবেশ। বিরোধীদের জন্য কসাইঘাটে পরিণত করেছিলেন তিনি বর্ধমান স্টেশন চত্বরকে। এবং প্রতিদিনকার দৈনন্দিন যে মানুষের জীবন ধারণের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে প্রতিটা ক্ষেত্রে পাপ্পু আহমেদের একমাত্র তোলা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। তার প্রতিটা ক্ষেত্রে স্টেশনে যদি একটা ছোট ঘুমটি বসাতে যেতেন তাহলে হচ্ছে পাপ্পু আহমেদকে তোলা দিতে হতো। এবং একাধিক অ্যাটেম্প আসামি হচ্ছে পাপ্পু আহমেদ। তিনি যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের উপর অত্যাচারের কাহিনী ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভুলে যায়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন বলে পার্টি উইথ এ ডিফারেন্স, তার সঙ্গে সাযুজ্য রেখে পার্টি পরিচালনার জন্য পার্টির নির্দেশিত পথে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মান্যতা দিয়ে চলে। তাই পাপ্পু আহমেদের উপর সরাসরি ব্যক্তি আক্রমণের ঘটনা ঘটেনি। কিন্তু আমরা প্রশাসনের কাছে আশা রাখব যে প্রশাসন দেরিতে হলেও বোধোদয় হয়েছে এবং আইনের নিক্তিতে তাকে আইনের দৃষ্টিতে নিয়ে এসছেন, আইনের মাপকাঠিতে নিয়ে এসছেন। আমরা চাইব বর্ধমান স্টেশন চত্বর সহ 1, 2, 3, 4, 5 বিশেষ করে এই ওয়ার্ডগুলিতে এবং 6 নম্বর ওয়ার্ডের কিছু অংশে এবং 7 নম্বর ওয়ার্ডের কিছু অংশে তার যে সাম্রাজ্য ছিল, বিশেষ করে স্টেশন চত্বরকে কেন্দ্র করে তোলাবাজি থেকে শুরু করে এবং যেগুলো নেশাদ্রব্য সামগ্রী আছে তার উপর যে বিজনেস, সেই বিজনেসের নিয়ন্ত্রণ ছিল পাপ্পু আহমেদের হাতে। তাই প্রশাসনকে অনুরোধ করব যথাযথভাবে তার উপর আইন মোতাবেক এবং আইনের দৃষ্টিতে যতগুলো অভিযোগ আসবে তার পুঙ্খানুপুঙ্খ রূপে তা তদন্ত করে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাপ্পু আহমেদ কেন, যত বড় তৃণমূল কংগ্রেসের নেতাই হোক আর যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে নিরপেক্ষভাবে প্রশাসন পরিচালনা। তাই পাপ্পু আহমেদের যে গুন্ডাগর্দি, যে অত্যাচার, যে অন্যায়, তার প্রতিটার হিসাব প্রশাসন করবে এই আশা রাখি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।